অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অথবা ঘুমের মধ্যে যে নাক ডাকা এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়া জনিত সমস্যা, এইটা নিয়ে আমি অনেকবারই আগে বলেছি এবং বহু রুগী আমার কাছে আসছেন এই সমস্যাটা নিয়ে এবং তারা যথাযথভাবে যাদের এই ডায়াগনোসিসটা হচ্ছে একটা স্লিপ স্টাডির মাধ্যমে তারা কিন্তু সিপ্যাপ থেরাপি নিচ্ছেন এবং যথেষ্ট উপকার পাচ্ছেন। তো মাথায় রাখতে হবে যে যারা নাক ডাকেন এবং তাদের ক্ষেত্রে যদি টিপিক্যাল এই ধরনের ঘটনা ঘটে যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, ঘুমটা যেন কমপ্লিট হচ্ছে না, ডে টাইম সোমনোলেন্স হচ্ছে, সকালবেলাও ঘুমটা পারসিস্ট করছে, যে কোনো কাজ করতে গেলে একটা অদম্য ঘুম চলে আসছে, আপনি খুব ফ্যাটিক অনুভব করছেন, রাত্রিবেলা বারবার ইউরিন পাচ্ছে এবং রাত্রিবেলা একটা সময় যাচ্ছে এমন যে দুটো নাক ডাকার মধ্যে একটা শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ইউজুয়ালি দেখা যাচ্ছে যারা পাশে শুয়ে থাকেন, তার স্ত্রী হতে পারেন, তার স্বামী হতে পারেন, তারাই রিপোর্ট করছেন যা এরকম নাক ডাকার মধ্যে একটা সময় যাচ্ছে যে সেই সময়টা শ্বাসটা প্রায় বন্ধ হয়ে থাকছে, যেটা আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। এই ধরনের উপসর্গগুলো থাকলে সত্বর ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এটা কিন্তু একটা ট্রিটেবল জিনিস এবং বহু রোগ থেকে এই জিনিসটা যদি ট্রিট করেন, বহু রোগ থেকে আপনি কিন্তু উপকার পেতে পারে। যেমন কারোর দেখা যাচ্ছে ব্লাড প্রেশার কমতেই চাইছে না, তাদের ব্লাড প্রেশারটা কিছুটা হলেও স্থিতিশীল হচ্ছে, যাদের সুগার প্রচণ্ড ওঠানামা করছে, লেভাইল ডায়াবেটিস থাকছে, তাদের ক্ষেত্রেই যদি ঘুমের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকছে তারা কিন্তু অনেকটা উপকার পাচ্ছেন। স্ট্রোক রিস্ক অথবা হার্ট অ্যাটাকের রিস্কও এই ধরনের যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তার ট্রিটমেন্ট করলে অনেকটা কমে যাচ্ছে। এবং ওবেসিটি যেহেতু এর সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত রোগ, সেটাও কিন্তু কিছুটা হলেও উপকার পাচ্ছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং যাদের এই সমস্যাটা আছে, যারা এই ট্রিটমেন্টটা নিচ্ছেন যে মোস্টলি সিপ্যাপ থেরাপি, তার মাধ্যমে অনেকটা উপকার পাচ্ছেন এবং তারা কিন্তু ভালো আছেন।